এবার এই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে যারা সংযুক্ত আছি সবার মধ্যে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে এটা এই যাদের হাতে ন্যস্ত আছে জীবন এবং মৃত্যু, এখন ওরাই না প্রমোশন দিতে পারবে, ওরাই না উন্নত আসন দিতে পারবে। আমরা যে মাইরে দইরা খাচ্ছি, আমরা তো উন্নত আসন দেওয়ার বা এগুলারে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নাই। আমরা তো এগুলাকে নিয়ন্ত্রণ করা সক্ষম না। আমরা তো এগুলা নিয়ন্ত্রণ করতে বা এদেরকে মুক্তি দিতে অক্ষম, কারণ আমরা তো এই জীবনগুলা দেখতে পাচ্ছি না। এইরকম একটা প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আসতে পারে। এই প্রশ্নটাও আমি আবার বাবাজানের কাছ থেকে এই অর্থাৎ আলোচনার মাধ্যমেই বিষয়টা সংগৃহীত আছে। এটা হচ্ছে, বাবাজানের সাথে আমি একাগ্রতায় একদিন রাত্রে সারা রাত আলোচনায় ছিলাম। এরকম বহু রাত্রই দেখা গেছে, দিন রাত সবসময় কেউ নাই, আমি বাবা একা একা আলোচনা করতেছি, কথা বলতেছি। তো একদিন একাগ্রতায় বাবা আর আমি রাত্রে কথা বলতেছি, এর মাঝখানে এই একটা প্রশ্ন বাবার সামনে উপস্থাপন করলাম যে, বাবা এই জগতে গুরুদের তো আমরা এখন কোরআন দর্শন মতে দুইটা ভাগ দেখতে পাচ্ছি। একটা হইলো পুরুষ গুরুর পাঠ, আর একটা হইলো নারী গুরুর পাঠ। এখন পুরুষ গুরু যারা, তারা এগুলা নিয়ন্ত্রণে সক্ষম, তারা এগুলা করতে পারে, তাদের নিয়ন্ত্রণাধীন সকল বিষয়গুলা। কিন্তু নারী গুরুদের কাছে তো সকল বিষয়গুলা তাদের নিয়ন্ত্রণাধীন না, তারাই তো পুরুষ গুরুদের অধীন। এখন তাদের কাছে যারা আশ্রিত হচ্ছে বা তারা যাদেরকে আশ্রয় দিচ্ছে, এখন তাদের বেলায় কি হবে? তখন বাবা বললেন যে, না, বিষয়টা তেমন কোনো কঠিন না, বিষয়টা সহজ বিষয়। এটা হলো যে একজন নারী গুরু, প্রথম বললেন যে নারী গুরু ছাড়া পুরুষ গুরুর সন্ধান পাওয়া যায় না, নারী গুরুর কাছ থেকেই পুরুষ গুরুর সন্ধান লাভ করতে হয়। এই কারণে নারী গুরুদের ভূমিকা সমাজে অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ নারী গুরু ব্যতীত পুরুষ গুরু পর্যন্ত পৌঁছার এই সুযোগ নাই। তো নারী গুরুরা যেই প্রাথমিক শিক্ষাটা দিয়ে থাকেন, ধরেন আমাকে তখন বললেন যে প্রাইমারি স্কুলে এই সরু সরেয়া থেকে শুরু করে যেই লেখাপড়াটা, যে জ্ঞানটা অর্জন করে, এই জ্ঞানটা ছাড়া কেউ যদি হাই স্কুলে ভর্তি হয় সে কি বুঝবে কিছু? আমি বললাম না। এরপরে বললেন, হাই স্কুলে যে লেখাপড়াটা হয়, এই জ্ঞানটা ছাড়া কেউ যদি সরাসরি কলেজে ভর্তি হয় সে কি এগুলো কিছু বুঝবে? আমি বললাম না। তারপরে বললেন, কলেজে যে জ্ঞানটা লাভ করে সেই জ্ঞানটা ব্যতীত কেউ যদি ইউনিভার্সিটিতে পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিতে যায় সে কি কিছু বুঝবে? আমি বললাম না। তখন বাবা বললেন যে এই নারী গুরুদের ভূমিকা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রাথমিক শিক্ষাটা নারী গুরুদের কাছ থেকেই গ্রহণ করতে হয়। আর এই শিক্ষাটা গ্রহণ করার পরে যখন জ্ঞানের অর্থাৎ জ্ঞানের আলোর উদয় ঘটে, তখন সেই আলো দ্বারাই অন্ধকারকে দূরীভূত করে পুরুষ গুরুর সন্তান লাভ করার সুযোগ তৈরি হয়, পুরুষ গুরু পর্যন্ত পৌঁছা যায় এবং এই ব্যক্তি সত্তাগুলোও পর্যায়ক্রমে পুরুষ গুরুতে উন্নীত হতে পারে। এই কথাটা বললেন। তো বইলা সেটা বললেন, নারী গুরুদের সহস্রাব্দে যারা অবস্থান করে তাদের মুক্তি পুরুষ গুরুদের হাতে থাকে। ঠিক আছে, ধরেন আমাকে এইভাবে বললেন যে ধরেন আপনার গুরু নারী, আপনার গুরুর উপরে যিনি গুরুত্ব বহন করে তিনিও নারী, তার উপরে যিনি তিনিও নারী, তার উপরে যিনি তিনিও নারী। এইরকম ভাবে ধরেন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন হোক, অর্থাৎ যত জনে হোক, সিরিয়ালে উপরের দিকে সবাই নারী, নারী, নারী গুরুর গুরুও নারী, হেই গুরুর গুরুও নারী, হেই গুরুর গুরুও নারী। এইভাবে করে ধরেন উপরের দিকে যেতে যেতে কোন এক জায়গায় যাই একজন পুরুষ গুরুর নিয়ন্ত্রণ আছে না? আমি কই জি বাবা আছে। কই উনি এই পরবর্তী এই সবগুলা নিয়ন্ত্রণ করবে, উনি সবগুলা দেখবে, ওনার কাছে সবগুলা
এই দেখার দায়িত্ব ন্যস্ত থাকে, উনি দেখবে, এটা নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো কারণ নাই, এইভাবে বলছেন। তার গভীর রহস্য, নিগূঢ় তথ্য অনেক আলোচনায় হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো আমরা তো আর সবগুলো বিষয় একসাথে আনা লাগে না, আমাদের যখন যেই বিষয় সামনে আসে আমরা ওই বিষয়টা নিয়েই হয়তো আলোকপাত করি, কথাবার্তা বলি। তো আসলে একজনের প্রশ্ন উত্থাপনের উছিলায় আমাদের সবারই কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় অবহিত হই, আমরা অবগত হই, আমাদের জানার সুযোগ তৈরি হয়। আর এই জন্যই আমরা এই গ্রুপের যারা অ্যাডমিন আছেন বা যারা এই গ্রুপের সাথে সম্পৃক্ত আছেন, আমরা সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দিত করি সব সময়। কারণ আমরা এই উছিলায় আমাদের অনেক এই সহজ এবং সাবলীল হয়েছে, আমাদের জ্ঞানের এই তীক্ষ্ণ ধার হচ্ছে, এবং আমাদের পথ চলার জন্য আমরা জ্ঞানে আলোকিত হচ্ছি। এটা আমাদের সবার জন্যই কল্যাণ, সবার জন্যই মঙ্গলজনক। আর এখানে আমরা আমাদের মধ্যে ব্যক্তি সত্তার ক্ষেত্রে অনেক সময় রাগ, হিংসা, লোভ, লালসা, মোহ কামনার কারণে অনেক সময় আমরা এই ক্ষিপ্ত থাকি। কিন্তু এখানে আমরা যে আলোচনাগুলো করতেছি এটার কারণে দেখা গেছে যে আমাদের লোভকে আমরা সংবরণ করতে সক্ষম হচ্ছি, আমাদের রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি, আমাদের কামনা বাসনাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি। এগুলো কিন্তু আমাদের সকলেরই উপকারে আসছে, শুধু আমাদেরই না, আমাদের আহলে আওলাদ যারা, আমাদের পরিবারভুক্ত যারা, তাদের জন্য এটা কল্যাণ বয়ে আনবে। কালাম দেওয়ার পরিবেশ আছে। জয় গুরু। কথা বলেন, কথা ভালো লাগে, কালাম ভালো না, কথা বলেন, কথাই ভালো লাগে আমার কাছে। জীবনে বহুত গান শুনছি, বহুত গান গাইছি। জয় গুরু। শহীদ ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য তাহলে প্রশ্ন করেন, তাহলে তো কথা বলা যাবে। জি জি। আমার তো জ্ঞানী গুণী অনেকেই আছে, আসলে আমার প্রশ্ন করার মতন আমি কি জানি কি প্রশ্ন করব, আসলে প্রশ্ন করার মতন কিছু নাই। দরদি যেভাবে কথাগুলি ভেঙে ভেঙে আমাদের বুঝাইছে, আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু তারপর একটা কথা, যে কথাটা একটু জানার বিষয়, যে আসলে 18,000 মাকলুকা সৃষ্টি করছে আল্লাহ পাক শুধু মানুষের জন্য, কিন্তু এরপরও দেখাইতেছে, দেখা গেল আমরা যদি যেদিন আমরা একটু ভালো মন্দ খাবার খাই, এদিন কিন্তু আঙ্গর দেহের মধ্যে একটা শক্তি আসে। আসলে এইগুলি যদি আমরা কিছু কম খাই, এটা কি আমাদের এই দেহের জন্য ভালো হবে, স্রষ্টার জন্য ভালো হবে, সৃষ্টির প্রতি কি ভালো হবে, না না খাইলে ক্ষতি হবে? এই বিষয়টা যদি উনি আমাকে সুন্দর করে বোঝাইছে, এরপরে আমি যে জিনিসটা আবারই নতুন করে আবারই কথাটা আবারই বললাম, দেন আসলে ওইগুলিকে আমরা পরিত্যাগ করলে কি আসলে আমাদের কল্যাণের জন্য কি কিছু উপকার আসবে নাকি? ধন্যবাদ সকলকে। যে প্রশ্নটা করছেন এটাও গুরুত্ব বহন করে, প্রশ্নটা সবার জন্য। এটা হলো, আপনার দেহ মন যদি শক্তিশালী থাকে, দেহ মন যদি ভালো থাকে, তাহলে আপনার ইবাদত বন্দিগি, মাওলাইয়াতের দাসত্বের যে কোনো কাজে করতে উৎফুল্ল লাগে, ভালো লাগবে। আর যদি দেহ মন জীর্ণ শীর্ণ হয়, দুর্বল হয়, মানসিক দুর্বলতার মধ্যে এই দাসত্বটাও দুর্বল হয়, দাসত্বটা শক্তিশালী হয় না। এই কারণে একবারে খাবার দাবার আপনি পরিত্যাগ কইরা, পরিহার কইরা একাগ্র দাসত্বে করে থাকবেন না, বিষয়টা ওই রকম না। বিষয়টা হইলো, আপনার যেহেতু এই খাবার দাবার গ্রহণের পারমিশন আছে, আপনি আপনার প্রয়োজন মতোই খাইবেন। আমরা ধরেন 100 গ্রাম চালের ভাত খাই, এখানে যদি আপনার 1 কেজি দিয়ে দেয়, চাইলেও আপনি এগুলা খাইতে পারবেন না, প্রয়োজনের অতিরিক্ত। তো সুতরাং আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য যা প্রয়োজন তা আমরা গ্রহণ করাটা হইলো ভালো। আর আরেকটা বিষয় হলো, যখন আপনি গভীর একাগ্রতায় যাবেন, সিয়াম সাধনা করবেন, গভীর ধ্যানমগ্ন অবস্থায় যাবেন, তখন কিন্তু এই একটা খাবারের উপর ডিপেন্ডেন্ট থাকে না, তখন কিন্তু খাবার দুই রকমের হয়। যেমন একটা হইলো
এই বাঁকা অর্থাৎ জাগতিক রিজিক, আর আরেকটা হইলো এই ফানার রিজিক অর্থাৎ অদৃশ্য রিজিক। সেখানে দুইটা খাবারের ব্যবস্থা থাকে। আপনি না দেখলেও আপনার শরীর দেহ মন টিকে থাকার জন্য যেই শক্তিটা প্রয়োজন ওইটা অদৃশ্য ভাবে সাপোর্টিং হয়। মাওলাগণ অদৃশ্য শক্তি সাপোর্ট করে বাঁকার রিজিক দিয়ে। ওইটা হইলো ভিন্ন বিষয়। আর এমনি স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করার জন্য স্বাভাবিক সাবলীল যে খাবার দাবার গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করাই ভালো। বরংস না কইরা আপনি যদি দেহ মন দুর্বল করে লান তাহলে দেখা যাবে যে কাজ কর্ম ইবাদত বন্দিগি সবকিছুর মধ্যে একটা দুর্বলতা পরিলক্ষিত হবে। কারণ ভাল লাগে না, শরীর ম্যাচম্যাচ করে, এই দুর্বল জীর্ণ শীর্ণ, তখন কিন্তু আর কোনো কিছুর প্রতি মন বসবে না, ইবাদত বন্দিগি হোক, দাসত্ব হোক, আর যে কোনো কাজকর্ম হোক, সবকিছুরে। সুতরাং দেহ মন যখন উৎফুল্ল থাকবে সকল কর্মকাণ্ডের মধ্যেই একটা উৎফুল্ল ভাব আসবে, ইবাদত বন্দিগির মধ্যেও একটা উৎফুল্ল ভাব আসবে। ধরেন আপনি মাওলাইয়াতের দাসত্বের জন্যই আপনি কোনো একটা কাজে যাইবে, আপনার শরীর যদি না চলে তো মনও চলবো না, একবারেই মানে এই দুর্বল দুর্বল লাগবে। আর শরীর যখন ভালো থাকবে, মন যখন ভালো থাকবে, তখন অগ্রসর হইতেও ভালো লাগবে, সামনে বাড়তে ভালো লাগবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। কি বলবো, ভয় করে আসলে কথা বলতে গেলে। বিষয়টা হলো কি, আসলে জ্ঞানীদের সাথে কথা শোনারা এটাও কিন্তু আসলে একটা সৌভাগ্যের বিষয়। কথা বলতে গেলে আসলে ভয় করে, এটাই বাস্তব কথা। যে না, যে বিষয়টা দরদি যে কথাটা বলছে, কথাটা কিন্তু আসলে গ্রহণযোগ্য। কিন্তু তারপরও যে কথাটা আমি একটু ক্লিয়ার করতে চাইতেছি, দরদি মনে কিছু নিয়েন না। যেমন সাধকেই বলছে, দেহ যদি রাখবি খারা, সাধন করগা গুপ্ত পারা, সেই নদীর আছে তিদারা। যেমন আরেকটা সাধু আরেকটা কথা বলছে, সাধনে হয় শক্তি, ভজনে হয় মুক্তি। সাধন করলে যদি দরদি শক্তি আসে আমার দেহের মধ্যে, তাহলে তুই দুনিয়ার খাবারে আমার শক্তি মনে হ। এবং আরেকটা সাধকের কথা বলছে, যে খাইছেই উনি মরছে। আসলে আসলে কোনটাতে জানি কোনটা বলতেছি, দরদি এটার জন্য যদি একটু ফয়সালাটা ক্লিয়ার করতে। ধন্যবাদ। জি বাজান, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আমরা কিন্তু আলোচনার মধ্যে দুইটা পার্ট চিহ্নিত করছি, আবারও খেয়াল করেন, দুইটা পার্ট, একটা হইলো ভোগ আর একটা হইলো উপভোগ। যারা সাধন ভজনের পথে থাকে তাদের ভোগটাই ভোগের আওতায় যায় না, এটা উপভোগের আওতায় যায়, আর বাকি সবার হইলো ভোগের আওতায় যায়। তো এই সাধন ভজনের ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বুঝতে পারছি, আমার বোঝার মধ্যে একটু ভুল আছিল। ধন্যবাদ। সাধন ভজনের ক্ষেত্রে এবার ওই যে প্রশ্নটা নিজের থেকে বললাম, নিজের থেকে ইয়ে করলাম, যে আমরা যদি এই ফানার রিজিক পাই তাহলে তো জাগতিক রিজিকের দরকার হয় না। হ্যাঁ, এই প্রশ্নও ঠিক আছে। অনেক সাধুগুরুদের ক্ষেত্রে দেখা গেছে তারা যখন একাগ্রতায় চলে গেছে তখন কিন্তু ওই রিজিকটার উপরেই ডিপেন্ডেন্ট ছিল, জগতের জাগতিক রিজিকের উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল না, এরকম দেখা যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় তো আপনি স্টার্টিং এ ওই রিজিকটা পাবেন না, ওই রিজিকটা পর্যন্ত পৌঁছতে আপনার যে সময়টা লাগবে ওই সময়টা পর্যন্ত আপনি জাগতিক জগতের রিজিকের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে, না হইলে আপনার দেহ মন টিকবে না। আর যখন এই ওই রিজিকটা, অদৃশ্য রিজিকটা আপনার বরাদ্দ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর সাধারণের মতো থাকবেন না। সাধারণরা যেভাবে খায় দায় ঘুমায় ঘর সংসার করে, আপনার বেলায় এইরকম থাকবে না, আপনার বেলায় ব্যতিক্রম হয়ে যাবে। যেমনটা আমরা জগতে যারা হেদায়েতের দায়িত্বভার নিয়ে যারা জগতে আছে তাদের চাল চলন, তাদের আচার আচরণ একরকম, আমরা কিন্তু তাদের মতো পারি না, তাদের মতো এই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ আমরা এই এখনো পরিপূর্ণ নিয়ন্ত্রণ
আমাদের কাছে আসে নাই, এই কারণে আমরা পারি না। যাদের কাছে পরিপূর্ণ এই নিয়ন্ত্রণ আসে তারা কিন্তু পারে। ধন্যবাদ বাবু, আপনার স্মরণে আমার ভক্তি, হাজার হাজার ভক্তি রইলো। ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। যদি আমি আসলে আরেকটা কথা একটু একটু যদি জানবার ইচ্ছা জাগতে মনের মধ্যে। অবশ্যই অবশ্যই, যে কোনো বিষয়ে এই জানার বাসনা আসলে আলাপ করবেন। আর আপনার কাছে তো প্রশ্নটা নাজিল হয়েছে বা উদয় হয়েছে বা অবতীর্ণ হয়েছে, কিন্তু অন্য আরেকজনের কাছে হয়তো এই প্রশ্ন উদয় হয় নাই, নাজিল হয় নাই, সে এই বিষয়ে জানেও না, আবার এই প্রশ্নটা যে করবে এটাও জানে না, এমনটিও আছে। কিন্তু ওই একজনের প্রশ্নের কারণে দেখা গেছে যে আমাদের সকলেরই উপকার হয়, আমরা সকলেই অবহিত হই যে হ্যাঁ আমাদের এই জায়গাটার মধ্যে একটু আটকানি ছিল, এখন আলোচনার মাধ্যমে আমাদের এটা সমাধানে আসছে, এরকম হয়। এই জন্যে যার মধ্যেই যে ধরনের খুঁটিনাটি প্রশ্ন উদয় হবে আমরা উপস্থাপন করলে কেউ না কেউ আমাদের এটা সলিউশন দেওয়ার সক্ষমতা রাখবে। ধন্যবাদ। জয় গুরু, ভক্তি হলো। তো বাবাজি, এই যে আমরা অনেকেই বলি ধর্ম ধর্ম ধর্ম, আসলে বাজান মূলত আসলে ধর্মটা কি? এই ধর্ম ধর্ম বলি যে আসলে মূলত ধর্মটা কি, এটা সম্বন্ধে যদি বাজান একটু কথা বলতেন। আমরা তো জগতে বর্তমানে অগণিত ধর্ম, কিছু প্রতিষ্ঠিত আর কিছু অপ্রতিষ্ঠিত। আমরা ধর্ম হিসাবে জগৎবাসী মনে করে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে মগ ধর্ম, জৈন ধর্ম, এরকম বহুত রকমের ধর্ম আছে। আসলে ওইগুলা ধর্ম না, ওইটা হইলো একটা জাতি গোষ্ঠী, একটা কাউম বা একটা গোত্র, একটা গোত্রীয় সম্প্রদায়। যারা ইসলামে আসলিম করে তারা হইলো একটা সম্প্রদায়। আবার এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হইলো জন্মগত আর একটা হইলো জ্ঞানগত। ধরেন অনেকে গোত্রীয় ভাবে জন্মগত সনাতন ধর্মের লোকদের ঘরে জন্ম নিছে, সে কিন্তু জন্মগত এই সনাতন গোত্রের অধিবাসী। কেউ জন্মগত বৌদ্ধের ঘরে জন্ম নিছে, বৌদ্ধ ধর্মের আওতায়, তারা জন্মগত ভাবে বৌদ্ধ ধর্মের অনুসারী। আবার কেউ খ্রিস্টানদের ঘরে জন্ম নিছে, তারা জন্মগত ভাবে খ্রিস্টান সম্প্রদায়ের অধিবাসী। এটা হইলো এই যে আমরা জগতে যেগুলারে এই ধর্ম মনে করতেছি, মূলত এগুলা ধর্ম না, এগুলো হইলো সম্প্রদায়। কেউ খ্রিস্টান সম্প্রদায়, কেউ হিন্দু সম্প্রদায়, কেউ বৌদ্ধ সম্প্রদায়, কেউ তিফরা সম্প্রদায়, কেউ চাকমা সম্প্রদায়, এরকম সম্প্রদায়। আর এগুলা ধর্ম না, এগুলা ধর্ম হিসাবে জগতে মানে প্রকাশিত হয়ে রয়েছে। মূলত আমাদের কোরআন দর্শন মতে বা আমাদের রেসালত, ইমামত, বেলায়াত, মাওলায়াত, এই যে আওতায় যারা, তাদের জন্য আমাদের খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম এটাকে পরিচয় করে দিচ্ছেন কোরআনের মাধ্যমে। যেহেতু আমরা আসলিমকারী মুসলিম সম্প্রদায়, এই জন্য আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্ম দর্শনটা হচ্ছে কোরআন দর্শন। আর এই কোরআন দর্শনের মাধ্যমে আমাদের খাজা বাবা পরিষ্কার করে দিচ্ছেন যে এই সম্প্রদায় এক জিনিস আর ধর্ম হইলো আরেক জিনিস। তো এই ধর্মটা কি, যেহেতু ধর্মটার প্রশ্ন উঠছে, ধর্মটা হইলো, ধরেন আপনার সাথে আমাদের সাথে চোখ আছে, এই চোখটা দিয়ে আমরা জগতের ভালো মন্দ সবকিছু দেখি, আলো অন্ধকার সবকিছু দেখি। এই দেখাটাই হইলো চোখের ধর্ম। আবার এই মুখ দিয়ে আমরা খাওয়া দাবার গ্রহণ করি, আবার এই যে কথাবার্তা গুলা প্রকাশ করি, এইটা হইলো মুখের ধর্ম। মুখ দিয়ে খাবার দাবার গ্রহণ করি, এটাও ধর্ম। যে কথা বলতেছি এটাও ধর্ম। তাইলে মুখের এই দুইটা ধর্ম। আবার নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বর্জন করি, শ্বাস গ্রহণও করি, আবার এই শ্বাসটা নাক দিয়ে বের হইয়াও যায়, এটা হইলো নাকের ধর্ম। কান দিয়ে আমরা শ্রবণ শক্তি গ্রহণ করি, এটা হইলো কানের ধর্ম।
হাত দিয়ে আমরা কাজকর্ম করি, এটা হইলো হাতের ধর্ম। পাও দিয়ে আমরা চলাফেরা করি, এটা হইলো পায়ের ধর্ম। মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা চেতনা অর্থাৎ সুবুদ্ধি কুবুদ্ধির ফ্যাক্টরি হইলো মস্তিষ্ক। আর এই মস্তিষ্ক দিয়ে যে আমরা চিন্তা ভাবনা গ্রহণ করি এবং বর্জন করি, এটা হইলো মস্তিষ্কের ধর্ম। এইটাই বাবাজান কোরআনের আয়াত দিয়া পরিষ্কার করে দিছেন। কোরআন বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। এই সপ্ত ইন্দ্রিয়, প্রত্যেকটা ব্যক্তি মানুষের 7টা ইন্দ্রিয় পথ আছে, 7টা ইন্দ্রিয় রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে আগত যে সমস্ত বিষয় রাশিগুলা মস্তিষ্কে সঞ্চিত হয়, ওই বিষয়গুলাকে বলা হয়েছে ধর্ম। তো এই ধর্ম গ্রহণ এবং বর্জনের পদ্ধতিও আমাদের দয়াল পাক আমাদেরকে একেবারেই প্রত্যক্ষভাবে পুঙ্খানুপুঙ্খরূপে দেখাইয়া শিখিয়ে দিয়েছে। আর আমরা এই গ্রহণ এবং বর্জনের এই শিক্ষাটা যদি আমরা লাভ করতে সক্ষম হই, তাহলেই আমাদের সকলের জন্যই মঙ্গলজনক। আর যদি না শিখি, তাহলে আমরা অজ্ঞ রয়ে গেলাম, অন্ধকার রয়ে গেলাম, অর্থাৎ জ্ঞান অন্ধ হয়ে রয়ে গেলাম। আমার মনে হয় যিনি প্রশ্নটা করছেন, আশা করি ধর্মটা কি আর ধর্মটা কেমন কিছুটা হয়তো আমাদের এই অবহিত আমরা হইতে পারছি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে দীর্ঘজীবী হোক। আমি প্রশ্নের উত্তরটা একদম ক্লিয়ার পাইছি, একদম ক্লিয়ার। এর মধ্যে কেন বিন্দু পরিমাণ ভুল নাই বাজান। আরেকটা কথা একটু জানার ইচ্ছুক জাগছে, যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু বলতাম। জি জি বাগান বলেন। সব রকমের অনুমতি আছে, কোনো সমস্যা নেই। আমাদের ভাষাটা হয়তো একটু নোট দেই, তারপরে আপনার প্রশ্নটা নেই। হ্যাঁ, তাহলে বাবা, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যেগুলো আছে, এগুলি এক একটা ধর্মীয় মতবাদ। জি বাবা। এটা হলো একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এরকম সম্প্রদায়। ওইটা ধর্ম না। ধর্ম হইলো প্রত্যেকটা ব্যক্তি সত্তার সাথে বিজড়িত আগত বিষয় রাশিগুলোকে ধর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। জয় গুরু। দরদি, আচ্ছা যাই হোক, আমি ঘরের ভিতরে ছিলাম তো, নেটওয়ার্কের সমস্যা লাগিয়া এগোতে এমন লাগছে মনে হয়। যাই হোক, যে বিষয়টা হলো কি, যে মান হারাফা নাফসাফু ফাক রাব্বাফু বলে গেছে রাসূল দেওয়ানো, নিজকে তুমি নিজে চিনো। যে বিষয়টা হলো কি, আপনি যে কথাটা বলছেন, এই কথাটাই আসছে। যাই হোক, যে বিষয়টা আমি প্রশ্নটা করতে চাইছিলাম, যে শরীয়তের অন্তর্ভুক্ত যারা, তারা কিন্তু কোরআন সুন্নাহরই তারা অনেক বড় মনে করে ধরছে। তারা কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে বলে যে তোমরা কোরআন সুন্নাহকে আটকায় ধরো। আচ্ছা, যাই হোক, আমরা যারা তরিকতের লোক, তারা কিন্তু আমরা মাওলা আলী এবং পাক পাঞ্জাতন এবং নিজে খুব বড় মনে করি। যেমন বলি যে পাতা কোরআন হলো 30 হরফে, মানব কোরআনটা হলো 40-এ। এবার যদি 40-এ হয়েই থেকে থাকে, তাহলে আমার যে জায়গাটার মধ্যে আমার যে প্রশ্নটা আমারই প্রশ্ন, তাহলে যাইতেছে এই হাতের মধ্যে দুই একটা নখ থেকে, তাই নখটাও মনে হয় কোরআনের যে কোনো একটা, অথবা জের অথবা জবর, পশমরা এটাও মনে হয় কিন্তু জের জবর। এগুলো আমরা হাতে কিন্তু অনেক কিছুই করি। যেমন যে কতক্ষণ আগে আপনি যে বলছেন যে চোখের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, এগুলো বাজান। তাহলে পাতা কোরআন যদি 30 অক্ষরে গঠিত হয়, আর মানব কোরআন যদি 40 অক্ষরে গঠিত হয়, বাজান 10 দিন বেশি। এটা লইয়া যদি বাজান একটু আলোচনা করতাম, 10টা আসলে কি 10টা বেশি, এটা যদি আমরা একটু বিশেষ করে আমার জন্য একটু উপকার হইতে পারি বাবা। জি সাধুগুরু, অনেক অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। এই 10টা বেশি হইল, যেমন পাতার কোরআন 30-এর মধ্যে সংরক্ষিত বা সীমাবদ্ধ। এই পাতার কোরআনটা 2টা দিক। আমাদের যে পুস্তক কোরআনটা, এটা রইল 2টা দিক। একটা হইল
সামনের দিক আর একটা হইলো পিছন দিক। এই কোরআনটার মধ্যেই বলা আছে যে একটা হইলো ডাইন দিক আর একটা হইলো বাম দিক। বাম দিকটা হইলো এই নিম্নগামী অধপতনের দিক, আর ডান দিকটা হচ্ছে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগমনের দিক, উন্নত অবস্থার দিক। এই দুইটা দিক। আর ব্যক্তি সত্তার ক্ষেত্রে মানুষের জন্য দিক হইল 10টা। এটা অতিরিক্ত 30-এর পরে, যেটা 40 হিসাবে আপনি প্রশ্ন করছেন, এই অতিরিক্ত 10টা মানুষের চতুর্দিক, অর্থাৎ 4 দিকে হইলো 4টা দিক, 4 কোণে হইলো আরো 4টা দিক, উপরে আর নিচে মিলে হইলো 2টা দিক। এই হইলো 10টা দিক মানুষের। এই জন্যে এই সনাতন ধর্মের গোত্রের মধ্যে তারা যে পূজাপালি গুলা করে, তারা তো এই আনুষ্ঠানিক বাহ্যিকভাবে মূর্তি তৈরি করে, অর্থাৎ প্রভু গুরু রামের মূর্তি তৈরি করে, শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে, মা কালীর মূর্তি তৈরি করে, সরস্বতীর মূর্তি তৈরি করে। এর মধ্যে এগুলোর মধ্যে মা দুর্গার একটা রূপ তারা তৈরি করে। আপনারা দেখবেন দুর্গা পূজার সময় মা দুর্গার একটা এই রূপ তারা প্রতিকৃতি বানায়, মূর্তি বানাইয়া ওইটার পূজা করে। ওই মা মূর্তির দেখবেন, মা দুর্গার দেখবেন 10টা হাত তারা প্রতীকী রূপে এটা তৈরি করে। অ্যাকচুয়ালি আমি একবার এক ব্রাহ্মণ ঠাকুরকে আমি প্রশ্ন করলাম যে এই গুরুজি, এই সাধারণত পৃথিবীর সব মানুষেরই আমরা দেখা যায় যে বাহ্যিকভাবে হাত হইল 2টা, কিন্তু মা মূর্তির হাত 10টা কেন? তো উনি ফেঁচাইয়া অনেকগুলা কথাই বলছিলেন। এই ওইটা হইলো ভিন্ন বিষয়। আর আমরা যেটা আধ্যাত্মিক দিক দর্শনে যেটা দেখি, এটা হলো মানুষের হাত 2টা একারে সৃষ্টির গোড়া থেকেই শুরু হয়েছে, এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে হাত 2টা। কিন্তু প্রশ্নটা হইলো মা দুর্গার হাত এখানে 10টা কেন দেখানো হইলো? এই 10টা হইলো 10টা দিক, যে ব্যক্তি সত্তা বিজয় অর্জন করতে সক্ষম হয়, ওই ব্যক্তি মানুষটার এই দশরথ 10 হাতের অধিকারী হয়, 10 হাতের মালিকানা লাভ করে। অর্থাৎ তার সর্ব এই দিক বিজয়ী অর্জন করার পরে সে অর্থাৎ ওই কোরআনে যেটা সূরা ফাতিহার মধ্যে বলছে মালিক ইয়াউমিদ্দিন, ধর্মের কালের রাজা যিনি হইয়া যান, তার কিন্তু এইরকম 10 হাতের শক্তি তার মধ্যে বিরাজিত হইয়া যায়। ওই 10টা শক্তি এখানে দশরথ বলে আখ্যায়িত করছে। এটা বাবা তাহলে প্রতীকী প্রতীকী, জি। তাহলে তো বাবা এই 10টা দিক আঙ্গুর কন্ট্রোল করার প্রয়োজন। জগতের সকল আয়োজনে তো মানুষের প্রয়োজনে, তো আমাদের সবগুলোই তো প্রয়োজনীয়, কোনোটাই আমাদের অপ্রয়োজনীয় না। ধন্যবাদ, সাধুরা কথা বলেন। আপনার কালামের জন্য আমরা অপেক্ষা করতেছি। গানের জন্য, গানেতে আমার কথাগুলি আসলে খুব প্রিয় লাগে আসলে। যেমন প্রতিদিনই গ্রুপে দেখা গেল আমি যে কালামটা গায়াম, আমি যে গানটাই গায়াম, এই গানটা কিন্তু ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। যে কথাগুলি বাবাজির মুখেতে শুনলাম, এই কথাগুলি যেমন আমি বাবাজি একটা কথা বলি, একটু বেদবি যদি না নেন। এক গুরু এক শিষ্যরে একটা কথা দিছিল, দেওয়ার পরে বলছিল যে বাবা এই কথাটার দাম 1 লক্ষ টাকা। আরেকদিন একটা কথা দিছে, বলছে এই কথাটার দাম 5 লক্ষ টাকা দাও পাইতে না। এরকম ভাবে বহুত কথা উনি শুনছে। শোনার পরে একদিন গেছে বাজারে গিয়ে তার জুতা ছিঁড়ে গেছে। পরে গেছে মুসির গুলো জুতা সিডি করছে। ওই মুসিরে জিজ্ঞাসা করছে তোমার বিল কত? 5 টাকা। ভাই আমার কাছে তো টাকা নাই, তোমার একটা মূল্যবান একটা জিনিস দেই। কি জিনিস? আমি তোমার একটা কথা শেয়ার দিই, কথাটার মূল্য আছে প্রায় 1 লক্ষ টাকা। পরে মুসি কি করছে, জুতা তার সামনে আসিল, জুতা না তার ডয়ারের ভিতরে বেদবের ঘরে বেদব, তুই টেহা দিবি, আমি কাজ করছি, তুই আমার কথা বিক্রি করবার আইসস। ওই লোকটা এমন একটা রাগ হওয়া দিছে গুরুর প্রতি, যে হ্যাঁ
দয়ালে কইছে এই কথাটার দাম 1 লক্ষ টাকা, এই কথাটার দাম 5 লক্ষ টাকা। আমি কথাটা 5 টাকা বিক্রি করার পারছি না, দূর পড়ে গেছে। দয়ালের কাছে গিয়া বলছে যে আপনি কি এক কথা আমার কাছে কইছেন যে এটার দাম 5 লক্ষ টাকা, 1 লাখ টাকা। আমি তো আমার কথা 5 টাকা দাও কিনা নিল না। কোথায় নাকি কার কাছে গেছিলাম? গেছিলাম এক মুসির কাছে। পরে তারে কি করলো, একটা পাথর দিল। পাথর দিয়ে বললো যে তুমি এই পাথরটা মুসিরে না দাও, যে পাথরটা রাখা তোমার জুতা দিয়ে তো দিল, আর যদি না দে আমি পাশে পাশে আসতে আসি। পরে নেয়রা মুসিরে না জুতা এই পাথরটা দিল, পাথরটা ধরে ইস্টামেরা মিলাম। আরো তারা অনেকটি গালিগালাজ চলছে, এবারে বেদবি তো একটা শেষ আছে। কতক্ষণ আগে আইসস কথা বিক্রি করবে আমার কাছে, ও আনাইছিস কইতে একটা পাথর লইয়া, যা তোর জুতাই দিতাম না। তো এই মুহূর্তেই দয়াল গিয়া উপস্থিত। পরে পাথর তুলছে, পাথর তুললে এটা পরে স্বর্ণকারের দোকান লয়ে গেছে। স্বর্ণকারে কইতেছে আমার জীবনে আমি কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা আতাইছি, কিন্তু এমন স্বর্ণ আমার জীবনে আমি দেখি নাই। এটা কতুরি টাকা হইলে বিক্রি করবে? অনেক মুসি বয়ে বয়ে শুনে কইতেছে কি কয়, আমি তো ইস্টাম এটা মিললাম মারলাম, এটা কি লাখ লাখ টাকা। মুসি খালি ফস্তাইতেছে। পরে ওই ব্যক্তিটা বলছিল, ওই দয়ালে বলছিল ভক্তরে যে বাবা রে, যে ব্যক্তি হীরা চিনে না, যে ব্যক্তি স্বর্ণ চিনে না, সেই ব্যক্তি কি কথা শুনবো, সেই ব্যক্তি কথা কি বুঝবো? আসলে ভাই গানের মধ্যেও আছে কিছু, কালামের মধ্যে অনেক কিছু আছে। কালামের ভাষাগুলি আসলে আমার বুঝতে একটু কষ্ট হয়, আর বাজানে যেভাবে বুঝাইতেছে এইভাবে কিন্তু কালামের ভাষাগুলি বুঝা না, ইঙ্গিত দিছে। যাই হোক, একটু ধন্যবাদ। আসলে ওই যে আলোচনা শোনার পরে মনের মধ্যে যে ভাব আসে, সে ভাব কোনো না কোনো গানের মাধ্যমে প্রকাশ করুন যা, এই জন্য আর কি কালামগুলা চলমান রাখা। জি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের সংসারে আমাদের সম্মানিতা মায়েরা আছে। মায়েরা যে রান্না বাড়া করেন, রান্নার অনেকগুলা উপকরণ লাগে। লবণ লাগে, হলুদ লাগে, জিরা লাগে, ধনিয়া লাগে, এলাচ লাগে, মরিচ লাগে, এরকম অনেকগুলা উপকরণ লাগে। তার মধ্যে লবণ, হলুদ, মরিচ, এই তিনটা জিনিস একেবারেই মানে ওতপ্রোত ভাবে বিজড়িত। তো ধরেন একদিন ঘরে লবণ নাই, লবণ ছাড়াই রান্না করে ফেলছে, সবগুলা মশলাই ঠিকঠাক মতন দিছে, শুধু লবণটা দেয় নাই। যেমন খাবারটা বেস্বাদ লাগবে, ঠিক আমরা যে আলাপ আলোচনা গুলা করি এগুলার সাথে যদি মাঝে মধ্যে দুই একটা কালাম না থাকে, এই আলোচনা গুলো একটু বেস্বাদ বেস্বাদ হয়ে যায়। আলোচনার সাথে মাঝে মধ্যে কালামটা দিলে এটা ভাবটা পরিপূর্ণতা হয়, সুন্দর হয়, ভালো লাগে। গানগুলা এগুলো হচ্ছে আত্মার খোরাক, আত্মার ভালো লাগার জিনিস। এই জন্য আমরা মাঝে মধ্যে দুই একটা কালাম টালাম শুনি বা বলি, এই আছে। এটা তেমন সমস্যার কিছু না। তো কালাম দেন দুই একটা দিলে মনটা আর একটু প্রফুল্ল হবে, উৎফুল্ল হবে, ভালো লাগবে। জি, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আসলে বাবা, আপনি যদি আমরা যদি কোন যে রক্ত দেবার জন্য রক্ত দিতে প্রস্তুত আমি। আর রক্ত না, কালাম দেন। আমি জানি না কোন অপরাধে হইলাম অপরাধী, দেখা যাই না রে দারুণ বিধি। জানি না কোন অপরাধে, জানি না কোন অপরাধে দয়াল হইলাম অপরাধী, পাখা দেই না দারুণ বিধি। ওরে যেতে মদিনাতে পাখা দেই না রে দারুণ বিধি।
ওই মদিনার রওজার দুলি চোখে দিতাম সুরমা বলি, ওই মদিনার রওজার দুলি রদিরে চোখে দিতাম সুরমা বলি, আমার অন্ধ নয়ন যাইত রে খুলি, আমার বন্ধ নয়ন সেলিম সান যাইতো খুলি, দূরে যাইতো ব্যাধি পাখা দেই না রে দারুণ বিধি যেছে ওই মদিনাতে কথা দেই না দারুণ বিধি। অবশ্য মনে বুঝে মানে না যেতে চাই সোনার মদিনা, আমার অবুস মনে বুঝে মানে না ওরে দয়াল যেতে চাই সোনার মদিনা, আমার পুরা চোখে ঘুম আসে না, আমার পুরা চোখে ঘুম আসে না, জেগে কাটাই রাত্রি পাখা দেই না দারুণ বিধি, পাখা দেই না রে দারুণ বিধি। যার নূরে হয় এই বিশ্বভুবন, দরদি গো তারে দেখলে হয়তো রে শীতল, যার নূরে হয় এই বিশ্বভুবন, তারে দেখলে আমার হৃদয় হইতো শীতল, পাগল তারার বিথাই জনম, ওরে পাগল তারার বিথাই জনম, দেখা না পাই যদি পাখা দেই না দারুণ বিধি, ওরে পাখা দে না দারুণ বিধি, ওরে যেতে ওই মদিনাতে পাখা দেয় না দারুণ বিধি। বাবা যদি ভুল হয় তারা নিজে কোনো ক্ষমা করবে। জয় গুরু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো একটা দোতরা কানের মধ্যে বসে রয়েছি মঞ্চে, ওখানে গান শুনতেছি, আমার কাছে এরকম লাগছে। যদি ইয়া হয় সুযোগ থাকে তাহলে আরেকটা শোনান, আমি ভাত খেতে বসছি।
মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে? দরদিরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে? প্রেমের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে, রসের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে। প্রেম বাগানে বইতাছে এক ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল। প্রেম বাগানে প্রেম বাগানে ফুটেছে এক ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল। আমি তুলতে যাইয়া কইরা শিবুল সন্ধান না জেনে, তুলতে যাইয়া করে শিবুল বাবার সন্ধান না জেনে। রসের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে, রসের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে। সেই বাগানের মালিক যারা, সদাই তারা দেই পাহারা রে। সেই বাগানের সেই বাগানের মালিক যারা, সদাই তারা দেই পাহারা। অনুরাগের খুঁটি গাইরা রাখে সাবধানে, অনুরাগের খুঁটি গাইরা তারা রাখে সামনে। প্রেমের ফুল বুইতাছে ওই প্রেমের বাগানে, প্রেমের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে। আমি দয়ালের পিরিতের পুরা, দয়াল রে আমারে পুরাইছি না তোরা। দেলুয়ার চান আমি তোমার পিরিতারি পুরা, দেলুয়ার বাজার আমারে পুরাইস না রে তোরা। ওরে মুস্তুবারে রাখো মারো, শহীদ রে তুই রাখো মারো, দেলুয়ার বাজান রাইকো চরণে। রসের ফুল বুইতাছে গো তোর প্রেমের বাগানে, রসের ফুল বুইতাছে গো প্রেমের বাগানে। মুর্শিদ বিনে প্রেমের তালা, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে? রসের ফুল বুইতাছে গো আমার দেলুয়ার বাবার
বাগানে জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মাতাল বানাই দিছেন গো।